কুয়াশার চাদরে ঢেকেছে কংক্রিটের দেয়াল। দিনের বেলা মাঝে মাঝে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও কুয়াশার কাছে পরাজিত হয় বারবার। আর রাতে টের পাওয়া যায় শীতের তীব্রতা কতটা ভয়ঙ্কর। শীতের রয়েছে নিজস্ব সৌন্দর্য। দেরি করে ঘুম থেকে ওঠা, খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া আর নানা স্বাদের পিঠাপুলির সমারোহ শীতকালকে করে তোলে মোহনীয়। তবে শীত সবার জন্য আশীর্বাদ হয়ে আসে না। ফুটপাত, রেল স্টেশন বা ফ্লাইওভারের নিচে রাত কাটে হাজারো মানুষের। শীতের কষ্ট কেমন তা যেন প্রকৃতপক্ষে টের পান রাস্তার পাশে শুয়ে থাকা এসব মানুষ। কম্বল না পেয়ে পাতলা বস্তা জড়িয়েই শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। কি করবো স্যার, আমরা কই যাবো? তো বাসা বাড়ি অনেক কিছু নাই, অসহায় মানুষ, রাস্তাঘাটে ঘুমাই থাকি, মানে সাহায্য করে। 4-5 দিন হলে আমার দেশ হতে আসবে স্যার, কষ্টর জন্য আইসি। ঘরে ফেরা পাখির মতো শীতের সন্ধে নামতেই সবার ঘরে ফেরার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কিন্তু ওই মানুষগুলো কোথায় ফেরে যার কোনো ঘর নেই? অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন, কিন্তু সেটা আর কতক্ষণ? অন্য বছরের থেকে এই বছর আমার লাইফে আমি এরকম শীত দেখি নাই। মানুষ তো ঘর থেকেই বাইরে হয় না, আমরা তো ব্যবসা বাণিজ্য করি দেখা বাইরেছি। শীতের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে দমকা হিমেল হাওয়া। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। শীতের তীব্রতায় কমেছে যাত্রী, পাল্লা দিয়ে কমেছে আয়। বাতাসের কারণে রিক্সা যাত্রী হয় না, যাত্রী ইনকাম একবারে কম। খুঁজাও সারাদিন মনে হয় আধা ঘন্টার মধ্যে একটা যাত্রী পাওয়া যায় না। কেউ ভাড়া বাড়াই দেয় না, ভাড়া আরও কম দেয় আমাদেরকে সবাই। শীতে তো যাত্রী নাই, কিন্তু আমার তো এখন 1000 টাকার দরকার। এখন আমি কই পাবো? কষ্ট করতে থাকি, দেখি আল্লাহ যদি মিলায়। ঋতুচক্রে শীত আসে বারবার, তবে শীতের সাথে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষের কষ্ট আর না বাড়ুক এমন প্রত্যাশা সবার। এখন মধ্যরাত, পরিবারের সাথে সবাই যখন উষ্ণ বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এই শহরের কিছু মানুষের ভাগ্যে জুটেছে কনক্রিটের বরফ শীতল বিছানা। তীব্র শীতের সাথে যুক্ত হয়েছে ধুলাবালি আর গাড়ির বিকট শব্দ। এভাবেই চলছে বছরের পর বছর। এ দুঃখের যেন কোনো শেষ নেই, সীমানা নেই। আফজাল হোসেন, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।